বন্ধুরা স্ক্রিনে এই মুহূর্তে যে এআই ভাইরাল ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো কিন্তু আপনিও তৈরি করতে পারবেন খুব সহজে, একদম ফ্রি এবং আনলিমিটেড। এই ধরনের ভিডিও আপনি যদি নিয়মিত একটি ইউটিউব চ্যানেলে আপলোড করেন তাহলে ডেফিনেটলি কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে, কারণ এই সমস্ত ভিডিও ফেসবুকে, টিকটকে, ইনস্টাগ্রামে এবং ইউটিউবে মিলিয়ন অফ ভিউজ গেইন করেছে। তো এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করতে হয় সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো। সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমরা সবার প্রথমে চ্যাট জিপিটি ওপেন করে নেব। চ্যাট জিপিটি ওপেন করে নেওয়ার পর এদের কাছ থেকে কিন্তু আমাদের ফটো প্রম্পট এবং ভিডিও প্রম্পট জেনারেট করতে হবে। তো এটা কিন্তু ইজিলি আপনি করতে পারবেন কোনো কিছু না লিখেই। তো চ্যাট জিপিটি ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন মেনু অপশন, জাস্ট মেনু অপশনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন মোরের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপসের উপরে ক্লিক করে দেবেন। অ্যাপসের উপরে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে জাস্ট আপনারা জিপিটিএস এটার উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু একটা সার্চ বার দেখতে পাচ্ছেন, সার্চ পাবলিক জিপিটিএস, এটার উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনি সার্চ করে দেবেন ফ্লাইং কার। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা এখানে ফ্লাইং কার লিখে সার্চ করে দিয়েছি। সার্চ করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এরকম অনেক টেমপ্লেট চলে আসছে। এখান থেকে এক নম্বরে দেখতে পাচ্ছেন ফ্লাইং কার জেনারেটর, এটার উপরে জাস্ট আপনি এটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার্ট দি জেনারেটর, এটার উপরে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে স্টার্ট দি জেনারেটর, এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে সেন্ড আইকনের উপরে ক্লিক করে দেবেন। সেন্ড আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কিন্তু কিছু আইডিয়া দিবে। এখান থেকে দেখতে পাচ্ছেন 10টা কিন্তু আইডিয়া দিয়েছে। তো আপনি যখন এখানে এসে এই কাজগুলো করবেন তখন কিন্তু আপনাকে প্রথমেই এই 10টা আইডিয়া দিবে। আপনি চাইলে কিন্তু এখান থেকে মোর লিখতে পারেন, MORE, মোর লিখে দিবেন। মোর লিখে দেওয়ার পরে কিন্তু আপনাকে আরও 10টা আইডিয়া দিবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আরও কিন্তু আমাদের আইডিয়া দিয়েছে। এখান থেকে আপনি যে কোনো একটা আইডিয়া সিলেক্ট করবেন। তো এখান থেকে মনে করেন আমি 9 নম্বর আইডিয়াটা সিলেক্ট করবো। 9 লিখে সেন্ড বাটনে ক্লিক করে দেবো। সেন্ড বাটনে ক্লিক করে দেওয়ার পরে 9 নম্বর যে ফ্লাইং কারের ভিডিওটা আছে সেই অনুযায়ী কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন ইমেজ প্রম্পট দিয়ে দিয়েছে। তারপরে কিন্তু আমাদের আবারও ইমেজ প্রম্পট দিয়ে দিয়েছে। এরপরে কিন্তু আমাদের ভিডিও প্রম্পট দিয়েছে। ঠিক আছে, এরকমভাবে কিন্তু আমাদের 2টা ইমেজ প্রম্পট এবং 2টা ভিডিও প্রম্পট দিয়েছে। তো আমরা কী করবো, 1 নম্বর ইমেজ প্রম্পটটা এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব জেমিনির কাছে। ঠিক আছে, আমরা এখান থেকে আমাদের মোবাইল ফোন থেকে জেমিনিটা ওপেন করে নিচ্ছি। আপনাদের মোবাইল ফোন থেকে জেমিনিটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনারা প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবেন। প্লাস আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ছবি তৈরি ও এডিট করুন। তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে প্রম্পটটা জাস্ট এখান থেকে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে সেন্ড আইকনে ক্লিক করে দেবো। সেন্ড আইকনে ক্লিক করে দেওয়ার পরে কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমাদের ফটো তৈরি করে দিবে। তো এখান থেকে আমরা সবার প্রথমে 2টা ফটো তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন ক্রিয়েটিং ইউর ইমেজ, কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু তারা আমাদের ইমেজটি তৈরি করে দিবে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু রেডি হয়ে গেছে। এখান থেকে জাস্ট আমরা এই ইমেজটা এখন ডাউনলোড করবো না, কারণ আমাদের ইমেজের যে সাইজ সেই সাইজটা কিন্তু ঠিক হয়নি, কারণ আমরা শর্ট ভিডিও তৈরি করব। সেক্ষেত্রে আমরা এখান থেকে লিখে দিব, অর্থাৎ এখান থেকে প্রম্পটটা আবারও পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর নিচের দিকে লিখে দেবো 9:16 এটা লিখে আবার সেন্ডে ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আমাদের শর্ট রেশিওতে একটা ফটো তৈরি করে দিবে। ওকে বন্ধুরা, এবারে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু শর্ট রেশিওতে একটা ফটো তৈরি করে দিয়েছে। এখান থেকে জাস্ট আমরা সেভ করুনে ক্লিক করে দেবো। আমাদের এই ফটোটা কিন্তু ডিভাইসে সেভ হয়ে যাবে। সেম প্রসেসে আমরা কিন্তু আবারও চ্যাট জিপিটির কাছে চলে যাব। দেন দ্বিতীয় যে ইমেজ প্রম্পট আছে এটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে এখান থেকে জাস্ট আবারও পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে আমরা আবারও নিচে লিখবো শর্ট সাইজ, SHORTS শর্ট সাইজ 9:16 দেওয়ার পরে সেন্ড আইকনে ক্লিক করে দেবো। 2 নম্বর ফটোটাও কিন্তু তারা আমাদেরকে তৈরি করে দেবে। তো সেম প্রসেসে আপনারা 2টা ফটো তৈরি করে নেবেন। ফটো তৈরি করে নেওয়ার পরে আপনারা চলে যাবেন ইউটিউব অ্যাপ্লিকেশনে। ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আপনারা এই ধরনের ফ্লাইং কার ভিডিও তৈরি করতে পারবেন। তো এখান থেকে জাস্ট আপনি প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবেন। প্লাস আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পরে সাইডে কিন্তু জেমিনি অপশন দেখতে পাচ্ছেন, জেমিনির উপরে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের সামনে এআই প্লেগ্রাউন্ডটি ওপেন হয়ে যাবে। এখান থেকে জাস্ট আপনি জেনারেট ভিডিওর উপরে একটা ক্লিক করে দেবেন। এখান থেকে যদি ভালো করে খেয়াল করে দেখেন একদম টপে কিন্তু দেখতে পাচ্ছেন জেনারেট ভিডিও, এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড ইমেজে ক্লিক করে জাস্ট ফটোটা আপনি আপলোড করবেন। আপলোড করার পর এখান থেকে আপনি চ্যাট জিপিটির কাছে চলে যাবেন। দেন এখান থেকে আপনার ভিডিও প্রম্পট, এখান থেকে ভিডিও প্রম্পট আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখান থেকে জাস্ট আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে সেন্ডে ক্লিক করে দেবেন। সেন্ডে ক্লিক করে দেওয়া মাত্র কিন্তু কয়েক সেকেন্ডের ভিতরে আপনাদের ভিডিওটা রেডি হয়ে যাবে। ওকে বন্ধুরা, কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু রেডি করে দিয়েছে। তো এই ভিডিওটা কিন্তু আপনাদের অবশ্যই এডিটস করতে হবে, এডিটস ছাড়া কিন্তু আপলোড করা যাবে না। তো দেখতে পাচ্ছেন 2টা ভিডিও কিন্তু আমাদের রেডি করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু উড়ে যাচ্ছে। ওকে, তো এখান থেকে জাস্ট আপনি ভিডিওটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ টু ডিভাইসের উপরে ক্লিক করে দেবেন। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের ডিভাইসে ভিডিওটা সেভ হয়ে যাবে। এবারে আপনাদের এডিটস করতে হবে। তো এডিটস করার জন্য আপনারা যে কোনো এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে পারেন। আমি আমার মোবাইল থেকে সাধারণ একটা এডিটিং সফটওয়্যার ওপেন করে নিচ্ছি। প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি, নিউ প্রজেক্টে ক্লিক করে দিচ্ছি। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পরে আমরা ভিডিওটা ওপেন করে নিচ্ছি। 16 সেকেন্ডের কিন্তু আমাদের ভিডিও তৈরি করে দিয়েছে। 16 সেকেন্ডের একবারেই কিন্তু 16 সেকেন্ডের ভিডিও তৈরি করে দিয়েছে। জাস্ট আমরা এখান থেকে প্লে করে দেবো।
প্লে করে দেওয়ার পরে এখান থেকে যখন সে গাড়িতে বসবে, আমাদের সিনটা যখন পরিবর্তন হচ্ছে তখন কিন্তু আমাদের সুন্দর করে কাট লাগাইতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা কাট লাগাইতে হবে। তো এখানে কিন্তু আমরা কাট লাগাবো। কাট লাগানোর পরে কিন্তু আমরা দেখবো যে যখন গাড়ির ভিতরে বসবে, এই যে এখানে কিন্তু আমাদের আবারও কাট লাগাইতে হবে। এখান থেকে কাট লাগাবো, দেন মাঝখানেটুকু ডিলিট করে দেবো। এখান থেকে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে এখানে মাঝখানে যে একটা মাইনাস আইকন, এখানে একটা ট্রানজিশন সেট করে দেবো। ঠিক আছে, এবার আমরা প্লে করে দিচ্ছি। ওকে ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু রেডি। এবারে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই ভিডিওগুলো আমাদের কিন্তু সুন্দর করে এডিটস করে নিতে হবে, কারণ এখান থেকে দেখতে পাচ্ছেন সবার প্রথম ওয়াটার মার্ক আছে। ওয়াটার মার্ক আমরা রিমুভ করবো, একটু জুম করে দিচ্ছি। ওকে, জুম করে দেবো অথবা ক্রপ করে আপনি কিন্তু এটাকে কেটে দিতে পারবেন। আমাদের ভিডিওটা কিন্তু রেডি। এখন জাস্ট আমরা এই ভিডিওটা এখান থেকে সেভ দিয়ে দেবো। সেভ দেওয়ার পরে কিন্তু প্রতিদিন এই নিয়মে ভিডিও বানিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করবো। এছাড়া ফ্লো এআই কিংবা মেটা এআই থেকে কিন্তু আপনার এই ভিডিওগুলো জেনারেট করতে পারবেন ফ্রি এবং আনলিমিটেড। এ ধরনের ভিডিও বানিয়ে আপনি যদি নিয়মিত কাজ করতে পারেন তাহলে ডেফিনেটলি কিন্তু আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ করে ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই ধরনের কন্টেন্ট নিয়ে কারা কারা কাজ করতে আগ্রহী অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।